ভাবিনি কখনো। কেউ কোনোদিন ভালো কিছু এরকম বলেনি? কিছু দেয় নাই যেটা নিয়ে আমি সারা জীবন মনে হবে যে বসে থাকতে ওকে, পারবো। প্রেমের অফার কতটা পেয়েছো? গুনিনি। অনেক, অগণিত। কি ধরনের ছেলে পছন্দ করো সেটা কি ক্ষেত্রে? বিয়ে করার জন্য, প্রেম করার জন্য? প্রেম করার জন্য তো এখন পর্যন্ত চিন্তা করিনি যে প্রেম করবো এরকম একটা ছেলে প্রয়োজন, এটা তো এরকম চিন্তাই করো নাই? না, চিন্তা আর করি। বিয়ে করার চিন্তা করছো যে বিয়ে কিরকম করার ছেলে? সময় হোক তখন চিন্তা করবো। এখন চিন্তা অগ্রিম করে রাখো নি? না। কেয়া পায়েল নামটা শুনলেই কেমন যেন নায়িকা নায়িকা একটা নাম। মানে এটা ভালো ছাত্রীর নাম কেয়া পায়েল হতে পারে না। মনে হয় যে জন্মই হয়েছে অভিনয় করার জন্য বা নাচবার জন্য। নামটা কি এখানে এসে এই মিডিয়ার জন্য দেয়া নাকি বাবা মার দেয়া? বাবা মার, বাট আমার নামের মাঝখানে একটা নাম আছে, কেয়া আক্তার পায়েল। আক্তারটাকে আক্তারটা ডিলিট হয়ে গেছে। না, ডিলিট বলতে মানে এত বড় নাম বলতে অসুবিধা ওকে, হয় কারণ কেয়া পায়েল এখন তো এই সময়ে যে ৩-৪ জন খুব আলোচিত অ্যাক্ট্রেস, নাটক খুব ভালো ভালো হচ্ছে, তুমি তার ভেতরে একজন। একজন, কিন্তু তুমি প্রথম জন না, কিংবা দ্বিতীয় জন না, কিংবা তৃতীয় জন না, বাট তুমি একদম তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছো। কিন্তু তোমার সম্ভাবনা আছে প্রথম হয়ে যাওয়ার যে কোনো সময়। এই প্রথম হতে হতে তোমার কি কি আরো অভিজ্ঞতা হবে এবং প্রথম হতে আসলে আর কি কি যোগ্যতা লাগবে বলে মনে করছো? আম, প্রথম হতে হবে এটা তো কখনো ভাবিনি যে আমার প্রথম হতে হবে, সেকেন্ড হতে হবে, থার্ড হতে হবে। এটা তো আমার মনে হয় না কোনো কম্পিটিশন। তো আমার মনে হয় যে আমি এখানে কাজ করতে আসছি, যে কাজগুলো পাচ্ছি সেগুলো মন দিয়ে করছি, যতটুকু পারবো নিজের মতো করে। আমি কাউকে কম্পিটিটর মনে করি না। আমার যারা সিনিয়র আছে তাদের থেকে আমি শিখি, এবং তারা যদি কিছু ভালো করে আমি কিন্তু ডেকে বলি যে আপু আপনার এই কাজটা ভালো লেগেছে, ভাই আপনার এই কাজটা ভালো লেগেছে। আমি কখনো চিন্তা করি না আচ্ছা আমি একদিন হয়তো ফার্স্ট হব, সেকেন্ড হব। কম্পিটিশন না তো। কেয়া পায়েলকে নির্মাতারা কাস্ট করে কেন? এত কিছু তো জানি না, বাট আমার মনে হয় যে আমি টাইম মেনটেন করতে সবসময়, মানে আমার মনে হয় যে টাইমটা মেনটেন করতে হবে। আর স্ক্রিপ্ট যেটা দেয় ওইটা আমি প্রপারলি ওইটা হোমওয়ার্ক করি। সো আমি সিরিয়াস আমার কাজে, এই জন্য হয়তো তারা। ওকে, আমরা যখন অভিনয় করতাম তখন আমাদের যারা সহশিল্পী ছিল তখন অনেকেই খুব সিরিয়াস ছিল, কিন্তু অনেকেই খুব অল্প বয়সে আসার কারণে ঠিক অল্প বয়সে ওই সিরিয়াসনেসটা জন্মে না। তোমরা অনেকেই অনেক পাকাপোক্তভাবে মিডিয়াতে এসেছো, মনে হয় যে অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে এসেছো, কিন্তু আসলে কোনো অভিজ্ঞতা কিন্তু ছিল না। তো এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে জায়গাটিকে সিরিয়াসলি নেওয়া, এখানে তো অনেক অপরচুনিটি আছে যে একটু প্রেম করা যায়, একটু সময় অন্যভাবে কাটানো যায়, একটু চাহিদা হয়ে গেলে দেরি করে আসা যায়। কিন্তু তোমরা যারা আসলেই ভালো কাজ করছো তোমরা সবকিছু মেনটেন করছো। এটা কি পারিবারিক শিক্ষা নাকি এটা অন্য কোনো লেসন আছে? অবশ্যই অবশ্যই, মানে এটা তো একটা কাজেরই জায়গা। তো আমি মিডিয়াটাকে আমি কাজ হিসেবেই দেখি সব সময়। যে আমি যখন সকালে যাব এবং আমি যখন রাতে ব্যাক করব, যতটুকু সময় আমি সেখানে থাকবো ততটুকু সময় আমি চিন্তা করি যেটা আমার কাজ, এবং এই কাজটাকে যেভাবে উচিত কাজটাকে শেষ করে আমি সেভাবেই করি। আর যখন আমি বাসায় চলে আসি তখন আমি আমার মতো আমার বাসায় যেরকম থাকা উচিত সেরকমই থাকি।